কি জানি কয়, পানির মধ্যে দিয়ে গোলায়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়দার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নওজুবিল্লাহ কর। নকশার মধ্যে আছে কি? নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবি জাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো। উপরে লেখে ইয়া বধূহ, নিচে লেখে ইয়া বধূহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম, ইয়া বধূহ কি? কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বধূহ কি। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমেলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ গণ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমেলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, কিসত, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই। আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙিয়ে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমউদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরউদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দিবে। এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমউদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে ধর এক পাল্লায়, আর বসিরউদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে না। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমউদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও, আর যে ভাঙছে তার নাম কি? বসিরউদ্দিন। বসিরউদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরউদ্দিন ভাঙ্গা, তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন, তাহলে সমান হবে কিনা বলে? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন, ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার
পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়ামান দা ইলা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয় সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়াইয়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না, অল্পের মধ্যে ছেড়ে দেই যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়। আমি না, তবুও আমি খুব লম্বা করব না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলি। এবং সেইটা বলবো, হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি। আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, লোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয়, হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নেকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, ন্যাক আর বদ, এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50। এখন কোন জায়গায় যাবা, কও বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখও চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান দিয়া। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না, ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ঈমান এনেছি বলে প্রমাণিত হবে, নইলে আল্লাহ আছে একথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? বিজ্ঞানন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই, তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে, আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে।
কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন। আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি বলা, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানির চুবানো ভিজানো এ শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে, থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ। ন কিন্তু আল্লাহ এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ বলেন সবাই আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক কে? কষ্ট থেকে বাঁচাবার মালিক কে? সব কিছুর মালিক কে? এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই
বিবাহ করেছে, সন্তান হয় না, তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো, আমার সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সালতা ফাসআলিল ফাস ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরিয়ে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কি ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওই দিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে হাজারবার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সর্বাবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোনো পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন? তিনি বললেন, আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি।
আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছিলেন? শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না, এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহ বাঁচায় দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু সৃষ্টি জগতের জন্য যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে, এর জন্য তিনি হচ্ছেন রহমান। বলেন তিনি কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, পাহাড় দিলেন, গাছপালা তরুলতা তৈরি করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তাকিয়ে দেখো সমুদ্রের দিকে, ওয়া হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো, এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি। এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে, এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের অলংকার আদির জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে। বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর উপরিভাগে যা আছে, মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে। আছে না মাটির তলায় মূল্যবান জিনিস? কি আছে? কি আছে? খনিজ দ্রব্য আছে, সোনা আছে, লোহা আছে, তেল আছে। তেল যে শুধু সৌদি আরবে, কুয়েতে আর কাতারে, বাংলাদেশে তেল নাই, এটা ঠিক না। আমাদের দেশে তেল আছে। আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন, তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছেন। আমাদের দেশে চা আছে, পাট আছে, আমার দেশেও তেল আছে। মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে, বাখরাবাদ থেকে, ভোলা থেকে, বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয়। তেল আছে। যারা ক্ষমতাসীন, যারা সরকার, যারা দেশ চালাও, যদি আমারে সেজদা দাও, যদি নামাজি হও, কোরআনের সাথে বিরোধিতা যদি না করো, যদি কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করো, এ ধরনের অসংখ্য তেল বের করে দেব। কিন্তু কিন্তু বারবার উমরা করে, হাতে তসবিহ ধারণ করে, মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফরমানি করা হয়, তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বেন। আল্লাহ পাক বাহানা পছন্দ করেন না। এই জমিনে ফসল আছে, অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন। সেই খনিজ পদার্থগুলি আল্লাহ পাক, খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন মুমিনদের হাতে। কাদের হাতে দিবেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে,
আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। নিয়ামতের অভাব নাই, যথেষ্ট নিয়ামত আল্লাহ পাকের আছে। তাহলে বললাম, এই পৃথিবীর উপরিভাগে যত নিয়ামত আছে, পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই। কত ভিতরে? এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো। আমেরিকার ওকলাহামা সিটি, এটি একটি স্টেট। এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হলো, যে পৃথিবী, তাদের ধারণা ছিল যে মাটি খুঁড়তে খুঁড়তে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি। ছোটবেলায় পড়ছিলাম আমি ভূগোলে একটা বইতে, যে কেউ যদি আমাদের দেশ থেকে, এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে, তাহলে মাটি খুঁড়তে খুঁড়তে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে। কোনো ভিসা টিসা লাগবে না, VD7, DB7, 97 লাগবে না, এমনি যাইতে পারবে। মানুষেরা চেষ্টা করলো মাটি খোঁড়া। মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা। ৬,০০০ ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুল কিনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল। কিন্তু গবেষণার শেষ হয়নি। যারা গবেষণা করেছেন তারা গবেষণালব্ধ, তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত ১৮০ মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে, অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন। ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই। এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাহ পাক বেশি রেখেছেন। এরপরে সমুদ্রের ভয়াল দৃশ্য দেখলে পরে মানুষের কলিজা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? যত বড় বাহাদুর হোক, সমুদ্রের ঢেউর মধ্যে যদি পড়ে, বাহাদুরি আর থাকে না। ঠিক কিনা কন? যতই বড় আল্লাহ নাই, কিন্তু সমুদ্রে গেলে আর অসুবিধা হয় না। সমুদ্রের ঢেউয়ের মধ্যে যখন মানুষ পড়ে, আল্লাহ পাক বলেছেন, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি ভুলে যায়? আমি দেখেছি সমুদ্রের দরিয়ার ভিতরে ঢেউ যখন শুরু হয়, অমুসলিমরা পর্যন্ত তাদের ভাষায় স্রষ্টাকে যা বলে সে নাম ভুলে গিয়ে সকলের মুখ থেকে বেরোয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচাও। সমুদ্র বিরাট রহস্য, একটি বিরাট রহস্য। বারমুদা ট্রায়াঙ্গলের কথা আপনারা শুনেছেন। বারমুদা ট্রায়াঙ্গলটা কি, এটা এখনো বিজ্ঞানের কাছে স্পষ্ট হয়নি। বারমুদা ট্রায়াঙ্গলের যে এরিয়া আছে, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনায়, এইখান থেকে যখন কোনো প্লেন যায় অথবা কোনো জাহাজের রেঞ্জে আসে, প্লেন হারিয়ে যায়, জাহাজ হারিয়ে যায়, কোথায় যায় কেউ হদিস করতে পারে না। এই সমুদ্র, মহাসমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহস্য রেখে দিয়েছেন, যা বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেনি। এই মহাসমুদ্রের ভিতরে রয়েছে ম্যাগনেটিক পাহাড় পানির তলায়। যদি রাডারে ধরা না পড়ে জাহাজের, তাহলে এর রেঞ্জের ভিতরে আসলে এমন আকর্ষণে টেনে নেবে, পাহাড়ের সাথে লেগে টক করে লেগে জাহাজ চানাচুর হয়ে যাবে। এই মহাসমুদ্রের ভেতরে আল্লাহ পাক মাছ রেখেছেন, অসংখ্য মাছ রয়েছে, অসংখ্য ধরনের প্রাণী রয়েছে। আর তিনি এমন রহমান, প্রত্যেকটি প্রাণীর আবার আত্মরক্ষার জন্য হাতিয়ার তার সাথে সাথে দিয়ে দিয়েছেন। এক প্রকারের মাছ আমি নিজে দেখেছি সি ওয়ার্ল্ডে গিয়ে, এক প্রকারের মাছ আছে, সে যদি আক্রান্ত হয় তাহলে তার পেছনের দরজা থেকে এক প্রকারের লাভা, এক প্রকারের আটা জাতীয় জিনিস ছেড়ে দেয়। ওইটা পানি তড়িৎ গতিতে, আর পানি আশেপাশে পানিগুলি ইলেকট্রিফাইড হয়ে যায়।
যে তাকে আক্রমণ করতে আসছে ইলেকট্রিক শক খেয়ে পালানো ছাড়া আর পথ থাকে না। আবার আর এক প্রকারের মৎস্য আছে যেগুলি আক্রান্ত হলে পরে সে তখন তার মুখ থেকে ব্লু রঙের, গাঢ় কালো রঙের এক প্রকারের কতগুলি লালা বের করে দেয়, তার আশেপাশে একদম কালো অন্ধকার হয়ে যায়, তাহলে আর কেউ দেখতে পারে না। এভাবে করে প্রত্যেককেই আত্মরক্ষার জন্য আল্লাহ পাক হাতিয়ার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সমুদ্রের ভেতরে এই ধরনের মৎস্যরাজি, বিরাট বিরাট প্রকাণ্ড প্রকাণ্ড প্রাণী আল্লাহ পাক সেখানে রেখেছেন। এরপরে এই সমুদ্রের মধ্যে রয়েছে মণিমুক্তা। আল্লাহ পাক বলছেন তোমরা পোশাক তৈরি করবে, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবে, সেজন্য ওর ভিতরে মণিমুক্তা মহামূল্যবান জিনিস এই সমুদ্রের ভেতরে আমি দিয়ে রেখেছি। আপন কুদরতে, আপন মেহেরবানিতে, কেউ আমার কাছে চায় নাই, আমি নিজের থেকে তোমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছি, যা লাগবে সব জোগাড় করে দিয়েছি। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নমুনা প্রাণী জগতের দিকে লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎ, দুনিয়ায় মানুষ বাদে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর দিকে তাকান। মানুষের কথা তো গতকাল বলেছি। সমস্ত প্রাণীগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা, তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি। তোমাদের দুগ্ধবতী গাভীগুলি, যার দ্বারা তোমরা দুধ পাও, এগুলি জমিনের ঘাস খেলো, খড় খেলো, আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। এত নিয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি? বলেন কিছু চেয়েছেন? কিছুই চান না। দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই, তাহলে আমরা কি লাগাই? রুমে এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন। কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ। কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন ঠান্ডায় মানুষ, এখানে তো মানুষে গরম লাগে, সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন, যে গায়ের জামা টামা খুলে ফেলাইছেন, ঠিক কিনা? মানুষের গরমও একটা গরম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঠান্ডাটা দিলেন, মজার মৌসুম দিলেন, এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেশতার মাধ্যমে। শীতকালকে পরে ফেরেশতারা কি বিল নিয়ে আসছে নাকি, যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছো এটার জন্য বিল দিতে হবে? এবার দেখেন সূর্যের তাপ, সারা পৃথিবীতে যত উত্তাপ আছে, ভালো করে বোঝেন, সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে, ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করে। পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার, উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে, সব যদি একত্রিত করা হয়, সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই 1 সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি জগতের উপরে, তার সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি গবেষণা করে, চিন্তা করে 1 ঘন্টা, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। কি সোজা কথা। চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যত নিয়ামত আমরা পেয়েছি সব কার কাছ থেকে? জোরে সোরে চিল্লায় কোন কার কাছ থেকে?
সমস্ত নিয়ামত এসেছে আল্লাহ পাকের কাছে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন রহমান। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের ঘর সমূহকে আল্লাহ পাক স্থিতি লাভের, স্বস্তি শান্তি লাভ করার জন্য আল্লাহ পাক একটা স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। আমরা যে ঘর বানাই, এই ঘর বানাবার পেছনে আল্লাহ পাকের কত বড় নিয়ামত। ঘর একটা বানাতে হলে খুঁটি লাগবে। খুঁটি কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে? গাছের থেকে খুঁটি পেয়েছেন। কিসের থেকে পেয়েছেন? গাছ কা। শুধু খুঁটিতে ঘর হবে না, এরপরে খুঁটি হয়ে গেল, চাল লাগবে। চাল দেবেন কি দিয়ে? খড় দিয়া দেন, টিন দিয়া দেন, টালি দিয়া দেন, যা দিয়া দিবেন সেটা হচ্ছে কার? জোরে কর। শুধু খুঁটি আর চাল হলে হবে না, বেড়া লাগবে, দরজা লাগবে, জানালা লাগবে, যা কিছু দরকার। আল্লাহ বলেন তোমার এই শান্তির ঘরটার পেছনে আমার নিয়ামত, আমার রহমত কাজ করেছে। আবার শীত প্রধান দেশে যেখানে বিল্ডিং এও কাজ হবে না, যেখানে ঘর বানাতে হলে কাঠ খড়ির ঘর দিয়েও কাজ হবে না, এত প্রচন্ড শীত, সেইখানে আল্লাহ পাক পশুর চামড়া দিয়া ঘর বানাবার জন্য মানুষের মাথায় আল্লাহ পাক বুদ্ধি দান করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন জুলুদিল আনআমি বুয়ুতা, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। এস্কিমোরা করে, দেখে আসবেন, চামড়া দিয়ে ঘর তৈরি করা হয়। আল্লাহ পাক এই পশু দিয়ে মানুষের এত উপকার করছেন। তিনি রহমান। এই রহমত থেকে পৃথিবীর কেউ বঞ্চিত নয়। সমস্ত প্রাণী সমূহকে আল্লাহ পাক এই বিরাট নিয়ামত দান করেছেন। একটি মানুষ যতই সংকীর্ণ হোক, অসভ্য জীবন যাপন করুক, ইলিটারেট হোক, মূর্খ হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, একটা পর্ণ কুটিরের ভিতর এক কৃষক বাস করে, সেও যদি চিন্তা করে তাহলে অন্তত এতটুকু উপলব্ধি তার আসবে যে সে অসুখ হলে পরে তার আশেপাশে লতা গুল্ম, গাছের শিকড় বেটে খেলে পরে তার অসুখ ভালো হয়ে যায়। ঠিক কিনা? এখন তো অসুখ ভালো হওয়ার জন্য কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নয়। পত্রিকার ভিতরে অ্যাডভার্টাইজ আসতেছে, স্ট্যাম্পের উপরে লিখে দেব আখিরি লেখা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ। মেয়ে লোকও চ্যালেঞ্জ দিতেছে, পুরুষও দিতেছে, পাগলও দিচ্ছে, ছাগলও দিচ্ছে, সবাই মিলে চ্যালেঞ্জ করছে। পত্রিকাগুলি পয়সার লোভে আবার এগুলি ছাপতেছে। সব রকমের অসুখ, সব রকমের ওষুধ তারা দিতে পারবে। 23 যদি হয় তো খামাখা আমাদের মেডিকেল কলেজ রাইখা লাভ কি? বিজ্ঞাপন দিয়া যদি ওষুধ বিক্রি করা হয়, কেমন গভর্নমেন্ট আমি বুঝি না। এই পাগল ছাগলের বিজ্ঞাপনগুলি ছাপা হয় পত্রিকায়, লোকেরা বিভ্রান্ত হয়, লোকেরা বোঝে না। তাদের কাছে গেলেই মুখ দেখেই বলে দেবো এরকম আসতেছে, পাগলের মতো চেহারা, মুখ দেখেই বলে দেবে শেষ দর্শন, আর দর্শন জিন্দিগি করা লাগবে না। ছোট্ট ছোট্ট পোলাপানো এরকম এক এক জায়গায় হইতেছে। খুলনা জেলার দাকপ এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয়, যে যাবে তার রোগ ভালো হবে। কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো। ছাগলের বাড়ি, ছাগলের কাছে পানি ধরে। এখন ছাগলের কাছে কিছু ধরলেই তো সে শোকে, শুকতে গেলেই মনে করে যে পড়িয়ে দিছে, দম করে দিছে, আর খাইতেছে। এরপরে ছাগলওয়ালার বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে সে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে সর্বনাশ। কি আজীব তামাশা, কি আশ্চর্য দেশ। এমন কোন রোগ নাই যে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে। এগুলি অ্যাডভার্টাইজ দিয়ে চলছে। আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছেন, অসুখের আবার ওষুধও দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহ লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি হাব্বাতুস সাওদা, এটা হচ্ছে কালো দানা। দাওয়াউন লিকুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। আবার মধু সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটি হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রোগের প্রতিষেধক। একজন নিরক্ষর মানুষও, যিনি লেখাপড়া কিছুই জানে না, সে লোকটাও টের পায় অসুখ বিসুখ হলে সে আশেপাশে লতা গুল্ম বেটে তার থেকে তার রোগ নিরাময় করতে পারে। রৌদ্রের দাবানল থেকে বাঁচার জন্য সে গাছের আশ্রয় নিতে পারে। তরুণ গাছ থেকে ফার্নিচার তৈরি করতে পারে। আবার এই গাছ যখন, এই গাছ থেকে সুস্বাদু ফল পেতে পারে, আর এই গাছ যখন বুড়ো হয়ে যায় তখন তার দিয়ে সে ফার্নিচার তৈরি করতে পারে। অসংখ্য নিয়ামত তার চতুর্পাশে ছড়ানো থাকে। একটা নিরক্ষর মূর্খ ব্যক্তিও যদি চিন্তা করে তাহলে আল্লাহর রহমত সম্পর্কে জানতে তার মোটেই কষ্ট হওয়ার কথা নয়। মূল কথা হলো চিন্তা করা, গবেষণা করা। আল্লাহ পাক এই জন্য বারবার বলেছেন, লা আয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, লা আয়াতিন লিউলিল আলবাব, যারা নাকি চিন্তাশীল, গবেষক, মাথায় গিলু টিলু যাদের আছে, ওরা এগুলি খুব ভালো করে বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তার রহমত দিয়ে ছেয়ে রেখেছেন, অসংখ্য রহমত দিয়ে রেখেছেন। আর তার রহমত সৌন্দর্য বিবর্জিত নয়, তার রহমত দিয়েই সব সুন্দর হয়ে সাজিয়ে গুছিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আকাশটাকে সাজিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, এই পৃথিবীটাকে, এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক সৌন্দর্যবোধ এত বেশি, যা গতকাল আমি আলোচনায় বলেছি, রব্বুল আলামিন তার আপন রহমত দিয়া, কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছায় দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে এই পৃথিবী, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে। রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে রাত। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ পাক বলেন, আমি দিনকে রুজি রোজগার করার জন্য, কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি, আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি, তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি। দিনের বেলায় কাজ করবে, রাতের বেলায় আরাম করবে। ঘুম আল্লাহর এক নিয়ামত। ঘুম আল্লাহর কি? আল্লাহর এক বিরাট নিয়ামত। সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায়, সারাদিনের ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায়। সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায়। এই ঘুম যার হয় না, সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায়। আল্লাহ পাক যেন সারা জীবন বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين লক্ষ লক্ষ জনতা নিয়ে কোরআনে কারীম সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, কয়েকবার দুরূদ ও সালাম পড়ে মেহেরবানি করে দুরূদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। পড়ুন সবাই পুরুষোচিত কণ্ঠে সকলে একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ মানুষ তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো, আল্লাহর সাথে নাফরমানি করো? কিভাবে করো যে আল্লাহ তুমি ছিলে মৃত্যু, তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন, আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন, আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল, একথা তো আজ বিজ্ঞান সম্মত কথা, বৈজ্ঞানিক সত্য কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে। তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজোন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মটোজোন আর মহিলাদের ওভাম দুটিতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম।
কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোন জার যেখানে পৌঁছতে পারবে না, কোন অসুবিধা হবে না, এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো, এমন একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছ, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম? খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোন মা বাপ, কোন নেতা, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোন হুঁশ ছিল আমাদের? কোন জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে, কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া। আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি, আমি এমন স্রষ্টা। তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ
বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহাব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না, মাকে সম্মান করে করো, মা বাপকে মোহাব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপরে অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো, মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনাও আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা।
আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধাত নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া, মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে, রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে, রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় বিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর
খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাপের চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই। আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া। আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা, কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়। কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি। আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছর বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও।
মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন, বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর, আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর, আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এত রাত্রে কোথায় ছিলি? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী। তিনি বলছেন, মা মেরা, আমাদের মা যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে। আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রব্বির হামহুমা, তুমি তো রহমান, রব্বায়ানি সগীরা, তুমি জব্বার, আল্লাহ তুমি সত্তার, আমাদের দিকে তুমি মুহাইমিন, তুমি মুমিন, তুমি মুতাকাব্বির, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ, এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায়া যদি মা মা বলে যদি কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে। আল্লাহ, মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ, যত মানুষ মাহফিলে হাত উঁচু করছে, যত গুনাহ আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। আল্লাহ, আমাদের শিরক গুনাহ মাফ করো, আমাদের বেদাতের গুনাহ মাফ করো,
চুরি ডাকাতির গুনাহ মাফ করো, মানুষ হত্যা করার গুনাহ মাফ করো, জেনা করার গুনাহ মাফ করো। আমাদের বাচ্চাদের বিদায় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। দোয়া আল্লাহ, আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ। কিচ্ছু নাই কান্দা ছাড়া আমাদের কাছে আল্লাহ। এই মাহফিলে যত যুবক এসেছে, আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ। যুবক ছেলেদেরকে ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ, সব যুবকদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। আয় আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো, তাদের সিনায় হিম্মত দাও। বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেটারে ভরিয়ে দাও। বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স, বিডিআর, পুলিশ, এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়ে হেফাজত করতে পারে। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন, যাতে তার বগল দেখা গিয়েছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান, ইয়া আল্লাহ। আল্লাহ, কান্দেন কান্দেন, আজকে কানবেন না, কবে কানবেন? আজই তো কান্নার দিন। কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ। আল্লাহ, অনেকের রোগ ব্যাধি আছে, মাফ করে দাও আল্লাহ। আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন। 20 বছর পর্যন্ত রোগে ভুগতেন। রাহেল আক্তার, লাকি তার নাম। 20 বছর পর্যন্ত ভুগতেছে রোগে, কাঁদতেছে, বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে, অপারেশন যেন লাগে না, দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন। কেমনে জাহান্নামে যাব, কেমনে, এই পুরো টপিকটাকে ইন ডিটেইলস আমি আজ কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। এবার চোখটা সবাই বন্ধ করেন, আমিও বন্ধ করছি সবার সাথে। 3 গোনার পরে খুলবেন। চোখ বন্ধ। 1 2 3 চোখ খোলেন। সবাই চোখ খুলে আমার চেহারার দিকে সবাই তাকান। আজ আমরা বসে আছি যশোরের মনিরামপুরের দোদারিয়ার জমিনে। আমরা বসে আছি ঠিক রাস্তার সাইডে। আচ্ছা, যশোরের যে বিশ্ব রোড বা হাইওয়ে রোডটা আছে, যে হাইওয়ে রোড দিয়ে আমরা ঝিনাইদহ যাই, চুয়াডাঙ্গা যাই, খুলনাও যাই, আমার দোদারিয়ার ভাইয়ারা, মনিরামপুরের ভাইয়ারা, কথা একটু বুঝে শুনবেন। ঠিক বলাটা ইটস নট মাস্ট। আপনি বললেও হবে, না বললেও হবে, বাট বোঝাটা মাস্ট, বুঝতে হবে। বলেন তো, বিশ্ব রোডে যে গাড়িগুলো যায়, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, এই যে বাসগুলো চলে, ঢাকার কোচ, এর স্পিড বিশ্ব রোডে, হাইওয়ে রোডে কম থাকে না বেশি থাকে? এই তো উত্তর পেয়েছি। কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। দেখবেন আপনি খুব খেয়াল করে, বাইক যাদের আছে, বাইক যারা চালাও, দেখবা বড় রাস্তায় ট্রাকের ড্রাইভার আমাদের মতো বাইক চালকদেরকে মানুষই মনে করতে চায় না। তুমি যাবা, ঠাস করে চাপাই দিবে। আমার মনে হয় যে ট্রাকের চালক আমাদেরকে মানুষ মনে করে না, রাস্তার বামে চাপায় দেয়, ডানে চাপায় দেয়, খালে ফেলায় দেয়, ওদেরকে আবার সামনে গিয়ে অ্যাটাক করা দরকার, গাড়ির থেকে নামিয়ে জুতার পিটা করা দরকার। যুবক ভাইরা আমার, আপনি কাল সকাল যখন হয়ে যাবে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, সবাই সবার কর্মস্থলে সকাল হলেই ছুটে যাবে। আপনি জাস্ট ভাবেন যে কালকে
সকালবেলা আপনি যাবেন যশোরের মেইন শহরে, একদম মেইন শহরে, তো আপনি হাইওয়ে রোড দিয়ে যাবেন। আমি বোঝাবার সাথে একটা জিনিস বোঝাই, আমার দিকে সবাই তাকান। আমাদের পেছনে একটা রাস্তা আছে না, দেখতে হবে না, আমার দিকে তাকান। পেছনে একটা রাস্তা আছে না আমাদের? আরে ভাই কথা কোন আছে না নাই? আচ্ছা, মনে করেন পেছনের রাস্তা পেছনে নাই, এটা হচ্ছে এইখানে। আবার বলছি, পেছনের রাস্তা পেছনে নাই, এক্সাম্পল হিসেবে রাস্তা এইখানে। আর আমি আসিফ হুজুর যেখানে বসে আছি, এটা হচ্ছে আপনার বাসার গলি, বোঝাবার স্বার্থে। তো এই বাসটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলি। সাইকেল নিয়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, অটো নিয়ে যাচ্ছেন, অথবা সিএনজিতে যাচ্ছেন, গলির রোড থেকে বিশ্ব রোডে উঠে আপনি জাস্ট বাম দিকে যাবেন, এই দিকে। পেছন থেকে হানিফ একটা বাস, তার স্পিড আছে 110। আপনি যখনই সিএনজি রাস্তায় উঠিয়ে বামে যাবেন, আপনার সিএনজি বামে ঘুরাইতে পারেন নাই, জাস্ট এমনে উঠেছে, এমনে আছে। আর ডান দিক থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে এমন ধাক্কা দিয়েছে আপনার সিএনজি বা অটোতে, সিএনজির ভেতরে বসে থাকা মুরব্বী যুবক এক ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর পড়ার সময় কেমনে পড়েছে? লুক অ্যাট দ্য পজিশন, পড়ার স্টাইল দেখেন, এমনে উড়ে গেছে। এই যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ ঢালাও করা শক্ত শক্ত পাথর আছে, ঠাস করে লেগেছে কপালটা। এত জোরে লেগেছে, কপালটা ফেটে, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে গল 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 করে রক্ত বের হয়ে পুরো রাস্তা লাল হয়ে রঞ্জিত হয়ে গেছে। আর দোদারিয়া মনিরামপুরের সবাই বলছে, এই বের হও, বের হও, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বের হও, কে কোথায় আছো, বের হও। কোন মতে আপনাকে ধরেছে। আর একজন বলছে, এই অ্যাম্বুলেন্স কল দাও, অ্যাম্বুলেন্স কল দাও, এখনই রাইট নাও কল দাও। কল দিয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসছে, আপনাকে কোনো মতে ধরে যশোরের সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। And you don't have a strength to talk with anybody. You are totally and completely senseless. কোনো জ্ঞান নাই, কথা বলার শক্তি নাই। 24 hours কোনো জ্ঞান নাই, কোনো চোখ খোলাখুলি নাই। 24 ঘন্টা পর, দীর্ঘ 24 ঘন্টা পর চোখ খুলেছে। You can't see anything clearly. Everything is, look like it's not clear, ঝাপসা। বাট আপনি বুঝতে পারছেন যে আপনি যে বেডে শুয়ে আছেন, সেই বেডের চাদরের রং হচ্ছে সাদা। যে বালিশে আপনার মাথা আছে, বালিশের কাভারটাও সাদা, উপরের ছাদ সাদা, ফ্যান সাদা, দেওয়াল সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। আপনি ভাবছেন, আমি তো ছিলাম যশোরের দোদারিয়াতে, আমি এখানে আসলাম কেমন করে? একটু পরে চোখটা একটু ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন পায়ের সামনে বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা গেট, আর গেটের লম্বা লাল অক্ষর